সামনে রোজা মার খালি জিলাপির বার যাবাত বলতে জিলাপি খাইতো গিলাও দান দান যে রোজা ধরতাম গিলাই খবর না হায় রে হায় কত বেঠিনতে খান দিতরা হইতরা এবার মাইও নাই বাজিও নাই পইলা রোজাতে ইস্তারি লই আই থাকে চিন্তা আর বউতে মুসত থাও দের ইঞ্জিন তেল দিয়ার ঘর এবার হোর বাড়ি তোলে হইব বারিক দানার জিলাপি দিতে কথার কসম লইত না বার চাইব সবাই থনে আইতো আয় না তো হইব কিতারে তোমরা রিবা ইটা রোজা রোজা নাই হ্যাঁ দোয়াই দিয়ার ভাই ইলা কুঠা দিও না গিল্লা দিও না ও বাউর ঘাট বাজারও আছে 80 টাকা 70 টাকা 90 টাকা কেজি আধা কেজি আনিলাও না খাইলাও না অত জিলাপি দিয়ে কিতা হয় দুঃখ লাগে বাইরে জোয়ান তোমার মা জমিনও নাই বাবা জমিনও নাই তোমার বনি বাড়ি রোজা মাস তুমি যাও আল্লাহ তারের দলর মালিক বানাইছে তোমার জিলাপির ভাই সাবাত নাই খেজুরের ভাই সাবাত নাই ভাই যখন বনি বাড়ি রোজা মাস আপনার ইস্তারি লইয়া যায় জিলাপি লইয়া যায় বইনে খবর ভাইবা আমার ভাই আমার বাড়ি ইস্তারি লইয়া আইতরা বইনে নিজের সন্তান রেল পর্যন্ত ফাটাইবা যাও রে আইস তোমার মাইজলা মামা বড় মামা আইতরা আমরা বাড়ি আইতরা বনির মন খুশ কোন কারণে আমার মা জমিন নাই বাবা জমিন নাই আইজ আমার ভাই আমার বাড়িতে রোজা মাস আইতেছ বাইরে জোয়ান রোজা মাস আমার পরে বনি বাড়ি যাও ইস্তারি লইয়া যাও বইনে নমাজ পড়িয়া দোয়া করবারে মামলা আমার বাইর হায়াত হলে জমিনও বাড়াই দিও আমার বাবা জমিন নাই মা জমিন নাই আমার বাবা মা জমিন তুলে বিদায় নিছ আমার ভাইয়ে জমিন রোজা মাস আমার জন্য ইস্তারি লইয়া আইছেন রে দয়াল আমার বাইরে হায়াত বাড়াও আমার বাইরে দ্বন্দ্বৌলতর মাঝে হলে বরকত বাড়াই দিও বনির বাড়ি যাইবাই বনির হাত যখন ইস্তারির কাডন দিবাই বইনে খান্দে খান্দে কইবা ও ভাই আমি তোমার ইস্তারির পাগল নাই তুমি আমার বাড়ি আইছো আমার জান জমিন শান্তি এর কারণে মা বাবা মারা গেলে বেশিরভাগ ফুরিনতে খান্দন না বাইরে জোয়াল কোন কারণে খান্দন মা জমিন মারা যাওয়ার পরে বইনে জমিন বেশি খান্দন বাবা মারা যাওয়ার পরেও খান্দন কিন্তু মা মারা যাওয়ার পরে জমিন বেশি খান্দন কোন কারণে মা জমিন থাকলে রোজার হইলা রোজার দিন দাম দর মুখ আপনার সলামি দে দেন না হাজুর জিলাপি ওটা দিয়া দে চান্দর সালামি তা হইলা নয়াবালা এর বাদে না কোনো সময় 27 রাগ করবা এর আগে ফেট খালি করি বাত আবু আয় না এই সময় বেঠিন তোরে সেটাইও না জুলুম করিও না কারণ এর কারণে বাইরে জোয়ান বনির হক জমিন আদায় করিলাম যখন ঈদর দিলাই ঈদর আগে বনি বাড়ি গিয়া বনিরে দাওয়াত দেও যদি যাবার সম্ভব হয় না তাহলে টেলিফোনে বনিরে দাওয়াত দেও বলগ তুমি ঈদর দিন বিকালে ঈদর দিনের কাম নাই সরু ভরি আছে খেদমত আছে বলে পরের দিন তুমি বাড়িতে আইও সারার লই আইও বনির মন খুশ হইব ঈদর আগে বনিতে মোবাইল বাই চাই আর অপেক্ষা নাই রে হাই আমার ভাই জমিন আসই আমার ভাইয়ে কোন কারণে এখন পর্যন্ত দাওয়াত দিলাম এর কারণে বলিন তোর হোক জমিন তোমার উপরে আছে জমিন বনির হোক আদায় করো বইনে জমিন দোয়া করবো এই বনির দুয়ারে আল্লাহ ঘুরাই দিতালা আবার বুজুর্গান হযরত উসাইদ বিন হুযাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করে ওই সময় দেখো আকাশ তলে নক্ষত্র আপনার ঘরে ঢুকে যাইতো ঠুল্লের উপর যত মধুর সুরে তিলাওয়াত করে কত দেখা যায় গুড়াই লাফালাফি আরম্ভ করে হযরত উসাইদ বিন হুযাইরের মনে হইল আরে যদি আমি তিলাওয়াত বন্ধ করিলাম
আমার গুড়ায় জমিনের মধ্যে রশি ছিড়ি লইব আর যদি রশি ছিড়িলাই তাহলে আমার জাদুরে জমিনও মারি লইব হযরত উসাইদ বিন হুযাইরে আওলাদর মায়ার কারণে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত বন্ধ করিলাই যখন বন্ধ করো ওই সময় দেখুন এগুলার লাফালাফি ফালাফালি বন্ধ হয়ে যায় এই নক্ষত্র যেগুলা আবার আকাশের দিকে উঠিয়া যায় আবার জানে মানে না আবার আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করে আবার দেখা যায় এই নক্ষত্রগুলা আবার ঘরের দিকে আইতেছে হযরত উসাইদ বিন হুযাইর গুলায় জমিনের মধ্যে ফালাফালি আরম্ভ করে হায় রে হায় উসাইদ বিন হুযাইর আওলাদর মায়ার কারণে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত আপনার বন্ধ করে লাইছে লগে লগে গুলার ফালাফালি শেষ হয়ে যায় এই নক্ষত্র যেগুলা আবার আকাশের দিকে উঠিয়া যায় ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করে ইয়া রাসূলুল্লাহ আমি উসাইদ বিন হুযাইরের খালকের রাতের ঘটনাটা শুনো রাসূলুল্লাহ ফরমাইলো উসাইদ তোমার কোন ঘটনা আমারে কইলাও ইয়া রাসূলুল্লাহ আমি প্রতিদিনের মতন ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করলাম সামান্য পরে দেখলাম আমার ঘর আকাশ তলে কয়েকটা নক্ষত্র ঢুকে যাইতো আমার গোড়ায় লাফালাফি আরম্ভ করেছে আমার জাদুর মায়ার কারণে আমি উসাইদ বিন হুযাইর আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনে তিলাওয়াত বন্ধ করে লইলাম এই বন্ধ করার পরে এই নক্ষত্রগুলা সরিয়া যায় আমার গোলার লাফালাফি ফালাফালি বন্ধ হয়ে যায় আল্লাহর হাবিবে ফরমাইলো উসাইদ এমন ভুল করলাই তোমার জাদুর মায়ার কারণে আল্লাহর রহমতের ফেরেশতার মোলাকাত তলে জমিন তুমি বঞ্চিত হইলা ইয়া রাসূলুল্লাহ এই নক্ষত্র খারাপ হইলাও রাসূলুল্লাহ ফরমাইলো উসাইদ এই যে নক্ষত্রগুলা দেখছো এটা নক্ষত্র নাই রে তোমার কোরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ আরশ পর্যন্ত আকাশ পর্যন্ত গেছে আল্লাহর রহমতের ফেরেশতায় আল্লাহর ইজাজত লইয়া রওনা দিছলা তোমার ঘর আইয়া তুমি উসাইদ বিন হুযাইরের লগে মুলাকাত করতারে উসাইদ ও উসাইদ তোমার জাদুর মায়ার কারণে আল্লাহর কালাম কোরআন শরীফ তুমি তিলাওয়াত বন্ধ করলাই যদি বন্ধ করতে না তাহলে মুহূর্তের মাঝে আল্লাহর রহমতের ফেরেশতা তোমার ঘরে আইলা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার জমিনে তিলাওয়াত করিও ইয়া রাসূলুল্লাহ আর কোন মানুষের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে আপনার অপেক্ষা করব আমার নবী ফরমায় ওয়া হাফিজিল লিসান ও মানু জমিন বেহুদা অযথা বাজে কথাবার্তা তলে বাসিয়া রই যায় বান্দা যখন মারা যাইবাই কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব সুবহানাল্লাহ এর কারণে জমিনও যখন মাতিতাম আমরা কম মাতিতাম জ্ঞানী মানুষ যারা আছেন বুদ্ধিমান মানুষ যারা আছেন কম মাতইন নানি জ্ঞানী মানুষে জমিনও কম মাতইন বুদ্ধিমান মানুষে জমিনও কম মাতইন আর বেগর যদি কোনো মানুষ হয়ে যায় আল্লাহর বন্দায় খালি জমিনও আউরি মাতিব বেহুদা মাতিব এর কারণে বাইরে জোয়ান আপনার আমার জবানটা জমিনও কন্ট্রোল বানাইলাই আল্লাহর হাবিবে ফরমায় ওয়া হাফিজিল লিসান বন্দায় জমিনের মধ্যে বেহুদা কথাবার্তা তলে যদি সতর্ক অবলম্বন করিলাই বন্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব সুবহানাল্লাহ এরপরে রাসূলুল্লাহ ফরমায় মুতঈমিল জিয়ান কিয়ামতের ময়দানে আরেক গর মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব ইয়া রাসূলুল্লাহ রাখারা বলে যে মানুষে জমিন কোন মানুষরে বুকা কোন মানুষরে জমিন খালি খাওয়াইবাই কোন মানুষরে ক্ষুধার্ত মানুষরে খালি খাওয়াইবাই বন্দা জমিন মানুষরে খাওয়াইবাই যখন কোন
কোনো গরিব মানুষ জমিনও পাইবাই, কোনো এতিম পাইবাই, কোনো ফকির পাইবাই, দুর্বল মানুষ জমিনও পাইবাই। বাইরে জমিনও খাওয়াও, আল্লাহর বান্দায় খাইয়া তোমার জন্য দোয়া করব। কাল কিয়ামতের ময়দানও আল্লাহর জন্নতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ ফরমায়, ও মুশকিল হরিয়ান, যে মানুষের জমিনও কাপড় নাই রে, বস্ত্র দানকারী যে মানুষ হইবা, মানুষের জমিনও মানুষের কাপড় দেয় না, মানুষের কাপড় দান করে। যখন ঈদের সময় আয়, এতিম মিসকিন গরিব মানুষের জমিনও পাইবাই, এই গরিব মানুষের জমিনের মধ্যে কাপড় দিও রে ভাই। ইলাও জমিন এতিম আছো, বাজারের দ্বারে দি জোয়ালে এতিম বাচ্চায় আঠিব, মানুষের ঘরে ঘরে আঠিব, কিন্তু সরম করি মানুষের হইত নাই। তোমার দায়িত্ব হইল তোমার গ্রামের মাঝে যদি কোনো এতিম থাকনি রে, এই এতিমের লোকে জমিনও বালা ব্যবহার করতায়। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া বিজিল কুরবা, আমার বান্দা বান্দি রে, তোমার করিবির মধ্যে রিশতেদারের মধ্যে যারা আছে তাদের সঙ্গে জমিনও তুমি সুব্যবহার করিয়া যাও। ওয়াল ইয়াতামা, আর জমিন এতিম মিসকিন পাইবাই রে, এই এতিম মিসকিনের লগে এই জমিনের মধ্যে বান্দা ভালো ব্যবহার করিলাম। বাইরে জোয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, এই দুনিয়ার জমিন ও ঘর হইল সবচাইতে উত্তম ঘর, যে ঘরের মাঝে এতিম জমিন আছে আর এতিমের লগে মানুষে ভালো ব্যবহার করে, এই ঘর হইল জমিনের মধ্যে সবচাইতে উত্তম ঘর। আমার নবী ফরমায়, জমিনের মাঝেও ঘর হইল সবচাইতে বাজে ঘর, যে ঘরের মাঝে এতিম হল জমিন আছে, এতিমের লগে মানুষে সুব্যবহার করে না, এতিমের লগে মানুষে ভালো ব্যবহার করে না, ও ঘর হইল জমিনের মধ্যে সবচাইতে বাজে ঘর। এর কারণে বাইরে জোয়ান যখন জমিন কোনো এতিম রে ভাই ভাই, এই এতিমের লগে জমিনের মধ্যে ভালো ব্যবহার করিও। আল্লাহর হাবিবে ফরমায়, আমার উম্মত যখন জমিন কোনো এতিম ভাই ভাই, এতিমের মাথার মধ্যে এইভাবে হাতটা রাখিও রে, তোমার হাতের নিচে যে পরিমাণ লুমা মাইব, এক একটা লুমর বদলা আল্লাহ তোমার নামায় আমল, আল্লাহ এক একটা নেকি আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। কোন কারণে পৃথিবীর মধ্যে আমার নবী জমিন এতিম আসলা, আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিন আবার 6 মাস আগে বাবা জান দুনিয়ার জমিন তলে বিদায় নিছো। আল্লাহর হাবিব জমিন আগমন করয়, রাসূলুল্লাহর বাবা জমিন নাই, 6 বছর বয়স আল্লাহর হাবিবর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া তলে বিদায় নেয়। বাইরে জোয়ান গত রাত গেছে, রাইতর নাম আসলো আতো না, সবে বরাত, অসুবিধা হল আজ আর গফ নাই, শতাব্দী চলতো। ঠিক আছে, পড়লি না, অসুবিধা যে বিষয় ধরছি, ঠিক আছে না, কত লম্বা ঘটনা খিসা হয়ে কোনো ফায়দা নাই। আজ জমিনও মানুষের থিমরে মায়া করেন, করেন মিসকিনটা মায়া করেন, তার কারণে আজ খুব শৈল আসলো, বুঝাইছে, এর কারণে ও ওয়াজ এক বাঠে বাঠে হইয়া যায়। 6 বছর বয়স নবীজি আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন তনে বিদায় নিছে। এর বাদে নবীজিরে লালন পালন খেয়ে করছেন বলে দাদা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। আমার বুজুর্গান, আল্লাহর হাবিবর 8 বছর 2 মাস 10 দিন যে সময় হইল, 12 ফরজা মুকাম্মলে তারিখুল ইসলাম কিতাব আমি গতদিন পড়াইবার সময় পড়ানি জানি না, হেরে হেরে দেখা লাগে। ও সময় দেখলাম আল্লাহর হাবিবর যখন 8 বছর 2 মাস 10 দিন হইল, ও সময় দাদা আব্দুল মুত্তালিব জমিন তলে মারা যায়। দাদা আব্দুল মুত্তালিব যখন জমিন তলে মারা যায়, আল্লাহর হাবিব দারে দি গুরয় আর নবী দিয়ে ফরমায়, জাদ্দি জাদ্দি জাদ্দি, আমার দাদা জমিনুল্লাহ, আমার বাবা জমিনুল্লাহ, আমার মা জমিনুল্লাহ, আমার দাদা জমিনুল্লাহ, যে দাদাই জমিন আমার লালন ভালো করতা, আজ আমার দাদা জমিন তুলে বিদায় নিছ।
ইলা বহু জোয়ান আসনি রে, বহু সন্তান জমিল আসয়, বাবা ছোটবেলা মারা যায়, বাবা মারা গেছেন করি সন্তানে জমিন বুঝে না কোন কারণে। চাচা বাজারও যায়, বাউরঘাট বাজারও যায়, চাচাই বিস্কুট আনয়, ঠাউনো যাইলে বিস্কুট আনয়, দাদা ঠাউনো যায়, নাতি নসার জন্য আলাদা বিস্কুট আনিয়া দেন দিন নানি। ই হরুতায় বাবা গেছেন করি বুঝতে পারতো না, কিন্তু যে হরুতায় জমিনও বাবা জমিনও নাই, এই টাইমে মিঠাই পায় না, ই জাদুর চকুর পানি জমিনও বন্ধ হয় না। কোন কারণে? বাবা জমিনও থাকলে বাবাই বিভিন্ন ধরনের আইটেমের বিস্কুট আনিয়া সন্তান আদিরে দে। বাবা যখন জমিন তুলে মারা যায়, মারা যাওয়ার ঘরে জমিন সন্তান দিয়ে কাঁদে। এর কারণে বাইরে জোয়ান, তোমার ভাই যদি জমিন তলে মারা যায়, তোমার বাইর আওলাদ জমিন এতিম, তোমার দায়িত্ব এলই তারে জমিন তুমি মায়া করতায়, তোমার আওলাদ রে মিঠাই দেবার আগে বিস্কুট দেবার আগে জমিন তুমি দিয়া দিতায়, তোমার আওলাদের আগে তোমার বাইর আওলাদ রে দেও। কোন কারণে? ইতার বাবা জমিন নাই, বাবার দোয়া বাবার জন্য দোয়া করতা, তোমার লাগি দোয়া করবা। যখন ঈদর দিন আয়, ঈদর আগে জমিন এতিমর তাই আফসোস করে আমার বাবা জমিন নাই রে। আইজ আমার বাবা থাকলে আমার বাবায় হাইলা খান দি মেট্রো বাজার টনে কাপড় আনলা অনে, ও সময় দেখা যায় দাদা টাউনও যায়নি, দাদায় কাপড় আনিয়া দে, চাচায় কাপড় আনিয়া দে, মামায় কাপড় দে, নানায় জমিনও কাপড় দে, পুহুইনতে জমিনও কাপড় আনিয়া দে। কোন কারণে? আমার বাই জমিনও নাই, বাইর আওলাদিটা জমিন এতিম, আমার বাইর আওলাদ রে যদি আমি কাপড় দে, আমার বাইর রোটা আমার ঘুরে খুশ হইব নাই। পুহুইনতে কাপড় আনিয়া দে, মামায় কাপড় আনিয়া দে, নানায় কাপড় আনিয়া দে, সন্তানে ইদর দি সারা কাপড়াতের মধ্যে লইব, কাপড় বাইসাইব আর জমিনও কাল দিব। আইজ আমার নানায় জমিনও কাপড় আনিয়া দিছ, আমার মামায় দিলা, আমার চাচায় দিলা, দাদায় দিলা, আমার ভুবনতে জমিনও খাবার দিছ, আমার বাবা জমিনও নাই। আমার বাবা যদি জমিনও রইতা এতনে আরো বালা খাবার আমার বাবা আনিয়া দিলা। এর কারণে বাইরে জোয়ান, এই জমিনও এতিমরে মায়া করিও, এতিমর লগে ভালো ব্যবহার করিও, এতিমর লগে যদি ভালো ব্যবহার করিলাও বন্দা তোমার জীবন আল্লাহ তোমার জন্য রোশন করে দিলাইবা। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কিয়ামতের ময়দানে আরেক গুলো মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই মানুষ আর আমরা রে কইলাও। আল্লাহর হাবিবে ফরমায়, ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, যে মানুষ জমিনের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ে, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িয়া যায়, বান্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে আল্লাহ অনেক ধরনের মুজিজা দান করলা। আল্লাহর হাবিবের প্রস্তাব মুবারকের মধ্যে মুজিজা আছে না? এমন ধরনের মুজিজা, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শরীর মুবারকের মধ্যে সিংহা লাগাইছ, সিংহা লাগাইয়া সামাইল খুন মুবারক বাইর হইল, একটা প্লেটের মধ্যে রাখো, প্লেটের মধ্যে রাখিয়া সামনে একজন সাহাবী, এনার নাম হইল হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহর হাবিবে ডাক দিছ, হইল জুবাইর আমার নিকটে আইলাও। ইয়া রাসূলুল্লাহ, আমি জুবাইর আপনার সামনে উপস্থিত। আল্লাহর হাবিবে ফরমাইল, ও জুবাইর, আমার রক্তর প্লেটটা লইয়া যাও, এমন জায়গায় দাফন করবাই যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। কার রক্ত? নবীজি খুন মুবারক। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য দূরে লইয়া যায়, তখন মনের মধ্যে আইল, আমি যদি মাটির ফালাই বেয়াদবি হইব, আমি যদি পানির মধ্যে ফালাই তাহলে বেয়াদবি হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালামের খুন মুবারক
ওই সময় মনের মধ্যে আইল রে আমি জীবনের মাঝে বহুদিন আল্লাহর নবীর পিছনে নামাজ পড়িলাম, আল্লাহর হাবিবের লগে রইলাম, কিন্তু জীবনে কোনদিন নবীর বদল মুবারকের লগে আমার শরীরটা মিলছে না। আল্লাহর হাবিব আলাইহিস সালাম বদল মুবারকের লগে যার বদল মিশিয়া যায়, আল্লাহর বান্দার শরীরের জন্য আল্লাহ দুজখের আগুন হারাম বানাই দিলেন। সুবহানাল্লাহ। বাইরে জওয়ান হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় যে বাদশা না ফরমান, তার নাম আসলো বাদশা ফেরাউন। নানি আতো না, ফেরাউন এখন আসেনি। মিশরের পিরামিড শহর ফেরাউন ডাট্টা করিত আছে, কোনো ঔষধে লাগে না, আরো বেজাল ফেরাউনও ফলে রাখিয়া থইছ। ইতারে 3 মাস বাদে 6 মাস বাদে আপনার মেডিসিন দেওয়া লাগে, কিন্তু মূসা আলাইহিস সালামের জমানায় যে ফেরাউন আসলো ইগুর শরীরে কোনো মেডিসিন লাগে না, এমনিতে আল্লাহ ডাট্টা বানাই রাখি দিছ। কিথা লাগে বলে গে মূসা আলাইহিস সালাম রে উড়ো লই লিছ, এক নবীরে উড়ো লই লইছে, আর নবীর বদল মুবারক তার শরীরও লাগি গেছে। এর কারণে আল্লাহ মূসা আলাইহিস সালামের ইজ্জতে আর বরকতে তার শরীরে এখনো ডাট্টা বানাই রাখি দিছে। মাত বোঝা গেছে? মেঘ আইও না কি? না না, মেঘ আইলেও মাইক ছাড়া নাই। ওয়াজ শেষ কয়টা? 11টায় না? বাক্কা টাইম হয়ে যা। টান্টু সাবরে আস্তে আস্তে লই যাও। টান্টু সাহেব ওই টান্টু সাবরে আস্তে আস্তে আনুক, আমি আবার ইচ্ছা করব, অত কম করতাম না। আমি বহু লম্বা ই যে ওয়াজ করছি 2 ঘন্টার ওয়াজ করি আসছি, কারণ এমনি গফ করি ঠানিলে 2 ঘন্টা গেল। আইজ আর গফ নাই, ভূমিকা করছি না মাতো না। হ্যাঁ আরো হইতো না, হয় হইব, আরো হইব, কোনো বেড়া না। যারা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবাই, বান্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনে তিলাওয়াত করিলাও। বাইরের সামনে যে মাস, আর এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক। আল্লাহর হাবিবে ফরমায়, ইজা দাখালা রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আমার নবী ফরমায়, যখন রমজানুল মুবারক মাস আরম্ভ হয়ে যায়, আল্লাহ অর্ডার করে হইল ফেরেশতা হল ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, আমার ফেরেশতা হল আর দেরি করিও না, তুমি জান্নাতের সমস্ত দরওয়াজা খুলিয়া দাও। সুবহানাল্লাহ। আরবি 12টা মাসে বছর, 12টা মাসের মধ্যে একটা মাসের জন্য, একটা মাসের মাঝে আল্লাহ দুজখের দরওয়াজা গুলা বন্ধ করিয়া দেয়, জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলিয়া দেয়। এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস। এর কারণে বাইরে জওয়ান সামনে যে মাস, আর এই মাসের নাম হইল রমজানুল মুবারক মাস। এই মাসের মধ্যে বেশি বেশি করে আল্লাহ আল্লাহ করিও, বেশি বেশি করে নামাজ পড়িও, বেশি বেশি করে জমিনের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করিও। কোন কারণে? রোজা মাস যদি বন্দায় একটা ফরজ আদায় করিলাই, অন্য মাসের 70টা ফরজের সওয়াব আল্লাহ বান্দার নামে দান করবা। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এক ফরজ আদায় করবা, অন্য মাসের 70টা ফরজের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে? বাইরে জওয়ান এই রোজা মাস আল্লাহর কালাম কোরআন শরীফ আপনি জমিনের মধ্যে তেলাওয়াত করিও। যে ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে নি? মানুষ জমিনের মধ্যে বেমার ভড়য়, মুসিবতের মধ্যে ভড়য়, সারা দুনিয়ার যত সমস্যা আছে রে ভাই, সারা সমস্যার সমাধান হইল আল্লাহর কালাম কোরআন শরীফ।
এর জন্য বাইরে জোয়ান যখন জমিনের মধ্যে বেমার ফলবায়, এই বেমার ফলার পরে আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বার লইলাও। কোরআন শরীফের একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহারে আল্লাহ শিফা হিসাবে বানাই দিয়েছেন, সুবহানাল্লাহ। সূরা ফাতিহার কয়েকটা নাম আছে, এর মাঝে একটা নাম হইল সূরাতুল শিফা। এই সূরা হইল বেমারের জন্য শিফা। বন্দা যখন জমিনের মধ্যে বেমার পড়বাই, একজন হক্কানি ওলি আল্লাহর কাছে, আলিমের কাছে যাও, সূরা ফাতিহা শরীফ লেখিয়া তোমারে দিবা, বন্দা তোমার শরীরের মধ্যে রাখবাই। এই সূরা ফাতিহা শরীফের কারণে আল্লাহ তোমার বেমার আল্লাহ কমাই দিলাইবা। যদি তোমার পেটের মধ্যে কোনো সমস্যা হয়, বন্দারে জমিনের মধ্যে সিনর বর্তন জাফরান খালি দিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরা যদি বন্দা সিনর বর্তনের মধ্যে জাফরান খালি দিলে কে পানি খাও, বন্দা জমিন পানি খাইবাই, আল্লাহ তোমার পেটর বেমার আল্লাহ শিফা করে দিবা, সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। আমার আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহ আল্লাহর কালাম, আমার কালাম কোরআন শরীফ নাজিল করলাম কিতাব ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, বেমারের জন্য শিফা বানাই দিলাম, হলা সুবহানাল্লাহ। শুধু খালি বেমারের জন্য শিফা নাই রে ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ ইমানদার মুমিন মুসলমানের জন্য এই কোরআন শরীফ আল্লাহ রহমত হিসাবে দিলেন, সুবহানাল্লাহ। মানুষ যদি অভাবের মধ্যে পড়ে যায়, মানুষ যদি জমিন গরিব হয়ে যায়, বাইরে জোয়ান তোমার করো মাগরিবের নামাজ পড়িয়া কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, 114টা সূরার মধ্যে একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইলা আখিরিল আয়া। এই সূরা যেটা আছে মাগরিবের নামাজ পড়িয়া যদি বান্দা ঘরের মধ্যে তিলাওয়াত করিলাও, আল্লাহ গায়ব তলে আল্লাহ তোমার ব্যবস্থা করিয়া দিলাইবা, সুবহানাল্লাহ। ঠিক আছে না? আমি যদি পড়া জানি না, তে আমার বিবি যাই না শুন থানে দি পড়াইতে পারবো, হল না? আপনার ছেলে পড়া জানোই, মেয়ে পড়া জানোই, মাগরিবের বাদে সূরা ওয়াকিয়াটা আপনারা পড়াইবার চেষ্টা করবা, ঠিক আছে না? কোরআন শরীফ যে ঘরের মধ্যে তিলাওয়াত হয়, যে ঘরের মধ্যে আল্লাহর কালাম তিলাওয়াত চলিয়া যায়, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়, সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইনের মধ্যে আনয়, সূরা বাকারার ফজাইলের মধ্যে আনয়, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী, এনার নাম হইল হযরতে উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করেছেন। যত সময় যায় মজা লাগে, লাগে না? বাংলা বই পড়িতে মজা লাগে না? ইংরেজি বই পড়িলে মজা লাগে না, লাগেনি? কিন্তু জমিন আল্লাহর কালাম বন্দায় যখন কোরআন শরীফ তিলাওয়াত করে, যত সময় যায় অত মন আপনার শান্তি হয়ে যায়। তিলাওয়াত আরাম লাগে, লাগে না? ভালো লাগে। উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার ঘরত তিলাওয়াত আরম্ভ করছে। একদিন রাত্রে তান রুমর দ্বারো আমরা হই বাতা আপনার হলে এক সাইডে তান একটা গুড়া বান্ধা,
গুড়ার দ্বারো এক সাইটে তান এক ছেলে ঘুম। আমার বুজুর্গান হযরতে উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করলাম। যত সময় যায় উসাইদ বিন হুযাইরের ভালো লাগে তিলাওয়াত আরম্ভ করেন, মধুর সুরে তিলাওয়াত আরম্ভ করেন। সামান্য করে দেখা যায় আসমান তলে কয়েকটা নক্ষত্র হযরতে উসাইদ বিন হুযাইরের ঘরের দিকে আপনার আগমন করিলা। কয়েকটা নক্ষত্র ঘরের টুল্লির ভরে আয়, সারা ঘর আপনার পরশা হয়ে যায়, সারা বাড়ি আপনার পরশা হয়ে যায়। হযরতে উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত বন্ধ করেন না, আবার জোরে সোরে তিলাওয়াত আরম্ভ করলাম। ওই সময় দেখা যায় হযরতে উসাইদ বিন হুযাইরের যে গুলা যেটা ছিল সেই গুলায় জমিন লাফালাফি ফালাফালি আরম্ভ করে। উসাইদ বিন হুযাইরে দেখো আমি যদি আরো জমিনের মধ্যে তিলাওয়াত করি আমার গোড়ায় লাফালাফি ফালাফালি করব, আর যদি আমার গোড়ায় রশি ছিলাই তাহলে নিকটে আমার জাদুমণি আছে, আমার জাদুমণির গোড়ায় উড়ে আমার লাইব। মাশাআল্লাহ ঠান্ডুর সবাই গেছে না হয় পীরজাদা আলহাজ হযরত মৌলানা আব্দুল বাসিত চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আরো সুবিধা আছেন আপনারা মাথইল না হয় ঠান্ডুর সবাই আছে। ও না তাই তোলা বাদে আইব আমার টাইম আবো আছে। তোরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। দেখ রায় ও ভাই ঠান্ডুর সাল সব সময় গুয়ামরি আনি মুখ দিলাইছে হে নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর। আলহাজ হযরত মাওলানা আব্দুল বাসিত চৌধুরী সাহেব বর্তমান টান্ডুর বীরজাদা আলহাজ হযরত মাওলানা আব্দুল বাসিত সাহেব নারে তাকবীর নারে রিসালাত। মাশাআল্লাহ দেখা যাক ভাত খাইয়া আইসলাম ইচ্ছা হয়ে গেলাম নাই বড় কথা আমার সিরিয়াস হয় আমি এসা বাড়ি খান সবাই মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গগণ হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মনে হইল রে আমি জীবনে বহুদিন আল্লাহর হাবিবের পিছনে রইলাম, নামাজ পড়িলাম, লগে রইলাম, কিন্তু নবীর বদন মুবারকের লগে আমার শরীরটা মিলছে না। আজকে জমিনে আমি একটা সৌভাগ্য একটা অফার পাইলাম, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরে আল্লাহর হাবিবের রক্ত মুবারক আমি পান করে লইতাম। এই আশা নিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরে আল্লাহর হাবিবের রক্ত মুবারক পান করে লইছেন। সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ। রক্ত খাওয়া জায়েজ আছে নি আমরা লাগি না, এটা নবীজির রক্ত মুবারক, রক্ত মুবারক, নবীর ফসা মুবারক, নবীজির ফেসা মুবারক জমিনও ও তোয়ার লগে লগে জমিনে খাই লইতে খাওয়া না সুবহানাল্লাহ। আর আমরা ফেসা ও ভাই হতর দ্বারা করলে 3 দিন না কটিবা দিয়ে দেওয়া লাগে
বুঝাইছে নবীজি পেশাব মুবারক তনে মিশকে আম্বরের গেরান বাড়াইতো সুবহানাল্লাহ গাম মুবারক তনে মিশকে আম্বরের গেরান বাড়াইতো সুবহানাল্লাহ আপনার আমার গাম হইলে রাইত কইবা আমি অনুরোধ করি আর গরম পানি দিব একবার নাই কারণ তোমার শরীরে যে বসিয়া গো বলে না এর কারণে খেয়াল করো এই নবীর রক্ত মুবারক আব্দুল্লাহ ইবনে জুবাইর খাইছে আল্লাহর হাবিবের সামনে আইয়া খালি প্লেট দেন নবী যে জিকাইলা হে জুবাই আমার রক্ত তুমি কিতা করছো বলি ইয়া রাসূলুল্লাহ এমন এক জায়গাত আমি রাখছি কিয়ামতের আগ পর্যন্ত কোনো অসুবিধা হইতো না সুবহানাল্লাহ আমার বুজুর্গ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন হে জুবাই আমার রক্ত তুমি কোন জায়গায় রাখলাই হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমি এমন জায়গার মধ্যে রাখলাম কিয়ামতের আগ পর্যন্ত কোনো অসুবিধা হবে না রাসূলুল্লাহ ফরমাইলেন ও জুবাই এখন আমারে কইলাও হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের কম্পন আরম্ভ হয়ে যায় ডরাই যায় আমি নবীজির বেলায় ইজাজতে আমি নবীজির রক্ত মোবারক পান করলাম রাসূলুল্লাহ ফরমাইলেন ও জুবাই তুমি ডরাইও না ভয় করিও না আমারে কইলাও ওই সময় ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জীবনে অনেক দিন আপনার লগে চলাফেরা করলাম ইয়া রাসূলুল্লাহ আমার মনে হইছে আপনার বদল মুবারকের লগে যদি শরীর ঠামেছি যায় এই শরীরের জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করিয়া দেয় ইয়া রাসূলুল্লাহ এই আশা নিয়া আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর আপনার কোন মুবারক পান করে লইছি রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম শুনিয়া যাও আমার জুবাইরে আমার খুন মোবারক জমিন পান করে লইছয় আল্লাহ আমার জুবাইরে দুইটা ফজিলত দান করেছেন করোনা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ কোন দুইটা ফজিলত কইলাও রাসূলুল্লাহ ফরমাইলেন ও জুবাই তুমি জানিয়া রাখিও তোমার শরীরের মধ্যে আমি নবীর খুন মোবারক জায়গা দিলাই তোমার এই শরীরের ভেতর মাঝে জীবনে কোনো দিন কোনো বেমার হইতো না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর কোন ফজিলত আমারে কইলাও রাসূলুল্লাহ ফরমাইলেন ও জুবাই তুমি জানিয়া রাখিও তোমার শরীরের মধ্যে আমার নবীর খুন মোবারক জায়গা দিলাই এই রক্ত মোবারকের কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে এই শরীরের জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ এই নইল আমাদের নবী এর জন্য আমার বুজুর্গ আমার আল্লাহ ফরমায় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम পৃথিবীর জন্য আমি আল্লাহ তোমার জমিনে রহমত বানাই দিলাম আরেকটা মাসলা হইয়া শেষ করিলে ইয়ার বাইরে জমিনে দেখা যায় স্বামী স্ত্রীর মাঝে পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ আরম্ভ হয় কোন পরিবারের মধ্যে খালি মেয়ে সন্তানের জন্ম ছেলে সন্তান নাইলে আসল নানি এর কারণে দরবার করিও না ঝগড়া করিও না যদি খালি আল্লাহ মেয়ে সন্তান দিয়া দিলাই একটা আমল আছে রে এই আমল যদি জমিনে করিয়া যাও আল্লাহ মেয়ে সন্তান বদলাইয়া ছেলে সন্তান দান করবা আর এই মহিলাই যখন জমিনের মধ্যে গর্ভধারণ করে লইবা একজন বিজ্ঞ আলিমের লগে পরামর্শ করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের লগে সামঞ্জস্য মিলাইয়া মুহাম্মদ তৈয়া সুন্দর একটা নাম রাখবাই আমার নবী ফরমায় আমার নামের লগে সামঞ্জস্য মিলাইয়া নাম রাখবাই এই মহিলার গর্ভ যদি মেয়ে সন্তান হয়ে যায় আমার নামের লগে সামঞ্জস্য মিলাইয়া নাম রাখবাই এই নামের খাতিরে আল্লাহ মেয়ের গর্ভ এই মহিলার গর্ভ আল্লাহ মেয়ের সন্তান বদলাইয়া ছেলে সন্তান দিলেই বা সুবহানাল্লাহ কোন মহিলার সন্তান জন্ম নেওয়ার পরে মারা যায় অথবা মৃত সন্তান জন্ম নেই ইলা যদি কোনো বেমারিতা হয় তাহলে মহিলায় যখন জমিনে গর্ভ ধারণ করবা
ঠিক এইভাবে নবীর নামের লগে সামঞ্জস্য মিলাইয়া নাম রাখিও। আমার নবী ফরমায় আমার নামের লগে সামঞ্জস্য মিলাইয়া নাম রাখবাই। এই মহিলার গর্ভ যদি মৃত সন্তান হয়ে যায়, আমার নবীর নামের বরকতে আল্লাহ মৃত সন্তান আল্লাহ জীবিত বানাই দিলেই বা হলা সুবহানাল্লাহ, জোরে হলা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ বর্তমানে পরীক্ষার সিজন, যে দেশ আছে দেশের সরকারের আইন মানা আমরা লাগে অত্যন্ত জরুর। মাত বুঝা গেছে? এর কারণে নিয়ম নীতির ভিতরে হইলে আরেক দিন আরেক জায়গা সরকারে পারমিশন দিবা সারা ওই বইব না। এর কারণে আমরা নির্ধারিত যে টাইম আছে ইনশাল্লাহ হইব। টান্টুর সাহেব হাজির হয়েছে। আমি লম্বা সময় যে ওয়াজ করছি আমি 2-2.5 ঘন্টার ওয়াজ করে লিছি, হলো না? 2-2.5 ঘন্টার ওয়াজ করছি। আমি কিছু কড়া ভাষায় মাতিছি, আপনারা বেজার হয়েছেন। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। টান্টুর সাহেবের দোয়া দিবা, ওসিয়ত নসিয়ত করিয়া মিলাদ শরীফ হইব। এর বাদে আপনার আর সিন্নি দেব হইব। আমি মুখতাসারে দোয়া করি বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين يا الله আমাদের এই মাহফিল আপনি মওলাই কবুল ফরমাও। এর মধ্যে যা সওয়াব আপনি মওলাই দান ফরমায়। সর্বপ্রথম আমরা সোনার নবীর খিদমতে এলে পৌঁছাই দাও। আয় আল্লাহ আপনার হাবিবের জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ করিয়া দেও। রব্বুল আলামিন এই মাহফিলের কারণে এলাকার উপরে খয়রার বরকত দান ফরমাও। এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষের টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা খরচ হয় আর করতেছ, আয় আল্লাহ আপনার বন্দা বান্দিরে দুনিয়া খেরা তোলা সাহায্য গান ফরমাও। আয় আল্লাহ খাসুরি আমরার মাইয়ার বাবারে মাফ ফরমাও। আমরার কবরবাসিনী মাইয়ার বাবার জন্য তোরা আওলা ফরমাও। আয় আল্লাহ আমরা যারার মাইয়ার বাবা জমিন আসুন হায়াতরে বাড়াই দেও। আমরার উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বলুন ফরমাও। রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করে আপনার মকবুল বন্দা বলিয়ে কামে আনসারে মিল্লত বাতিলের আতঙ্ক আল্লাহ মামা সেন্ডি সাবর হায়াতরে দরাজ ফরমাও। আয় আল্লাহ আমার উস্তাদ মোহতরম আল্লাহ মা নিজামে সাবর বেমারের শিফা ফরমাও। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ বর্তমান টান্টুর ফিরজাদা আয় আল্লাহ আপনার মকবুল বন্দার হায়াতরে আপনি মওলাই দান ফরমাও। আয় আল্লাহ আমরা খারানা ও কোন গাট ওয়াক্তাইলে আপনি মওলাই বুধবার ছুটাই দেও। আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন অভাবী অখলর অভাব রে দূর ফরমাও। বেরোজগার হলরে হালাল রুজির সন্ধান করিয়া দেও। আয় আল্লাহ যত খায় খারাপের ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। যত বেমারি আজারি তামামের বেমার শিফা ফরমাও। আল্লাহ আমরার গুনার কারণে জমিনে বড় বড় বেমার দিয়া ঘরে বৈঠে হরি মারিও না। আমরার গুনার কারণে অভাব অনটন দি মারিও না। আমরার গুনার কারণে বাজারত তিমকা তুবা করাইয়া মানুষের সামনে বেইজ্জত খান করাইও না। আল্লাহ আমরার গুনার কারণে আমরার খান্দ তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে কুরানি লইও না। আল্লাহ আয় আল্লাহ আমার জওয়ান যুবক ভাইয়ের তোরে কবুল ফরমাও। হযরত ওমরের মতো সাহসী বানাই দেও। তাদের দলের মধ্যে বরকত দাও, শরীর ও শক্তি দান ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম ওয়াজ কমিটির যারা আছেন কবুল ফরমাও। আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছর এই জায়গা হানো তোমার নবীর মাহফিল আয়োজন করার তৌফিক দান করে দিও আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা এই আওলাদ দিলে শুনে কাউলার বানাই দেও। এইটার হায়াত রে বাড়াও। আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না। আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা জান মাল ইজ্জত আপনার হেফাজত ফরমাও। আয় আল্লাহ দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমের জুলুমি তামাম তনে হেফাজত ফরমাও। আয় আল্লাহ সিন্নির ইন্তজাম করছেন কবুল ফরমাও। আমরা সারা খাইমো কুসাইমো আমরার মধ্যে গান্ডে বেহেস্তি সিন্নি খাওয়াইয়া কুশ করাইলাও। আল্লাহ তোমার বন্ধ হইলে তোমার নবীর ওয়ারিস জানিয়া বড় ইজ্জত করালা, সম্মান করালা। আল্লাহ তোমার বন্ধ বান্দিরে দুনিয়া আখিরাত তোলা ইজ্জতি বানাও। আয় আল্লাহ আপনার বন্ধা হলরে আপনার হাওলা করলাম কফিল বনে যাও। আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও। আয় আল্লাহ তুমি মওলাই দেখরাই আমি গুনাহগার সারা রাই রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই। আল্লাহ রাস্তাঘাটের আফত বিপদ বলা মুসিবত তনে আরো যত উলামায়ে কেরাম কল বিপদে মানুতা হয় আল্লাহ সারারে আপনি মওলাই হেফাজত করি আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিম আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে কামিয়াবি নসিব ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।